সামনে মাঝখানে বসে বললে হয়। দেখুন, সর্বপ্রথমে আমি অন ক্যামেরা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আমার উত্তর 24 পরগনা জেলার সকল নেতৃত্ব, শ্রদ্ধেয় নেতৃত্ব, যাদেরকে আমি মান্যতা দিয়ে চলি, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি, সহকারী সভাধিপতি, আমার দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল এবং আমার স্থায়ী সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য যারা আছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। দেখুন, আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো যে দায়িত্ব পেলে ভালো লাগে। এর আগে আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। প্রশাসনিক দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার পূর্ব থেকেই আছে, এটা নতুন নয়। আমি রোগী কল্যাণ সমিতিরও বসিরহাট স্বাস্থ্য জেলা হসপিটালের চেয়ারম্যান ছিলাম। যদিও মুখ্যমন্ত্রী ঘোষণার পর মুহূর্ত থেকে আমরা সেখান থেকে সকলেই, রাজ্যের সকল স্তরেই RKSের চেয়ারম্যান যারা আছে তারা অপসারিত হয়েছে। আমি পরিষদীয় সচিব ছিলাম একসময় এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে সুব্রত মুখোপাধ্যায় তখন ছিলেন স্বর্গীয়, তার কাছে আমি কাজ শিখেছি, কীভাবে কাজ করতে হয়। সুতরাং দপ্তর চালানোর আমার কোনো অভিজ্ঞতার খামতি জায়গা হবে না। আমি এখানকার আমার দলীয় নেতৃত্ব এবং আমার সভাধিপতির, সহকারী সভাধিপতির পরামর্শক্রমে, আমার স্থায়ী সমিতির সদস্যদের পরামর্শক্রমে আমার এখানে ভানুমতি দি এবং রসনারা দিদি আছেন, সেই সামিয়ারা দিদি, আমি তাদের ধন্যবাদ জানাই। তাদের সঙ্গে পরামর্শক্রমে এবং আমার বসিরহাট জেলার নেতৃত্ব মানুষ যারা আছেন তাদের সঙ্গে পরামর্শক্রমেই আমি কাজগুলো করব এবং সরকারি আইন মেনে, নিয়ম মেনে, দলীয় শৃঙ্খলা মেনে চলার অভ্যেস আমার আছে। আমি দলের একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী, আমি সেইভাবেই চলব। আজকে আমাদের উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ ছিলেন জনাব AK-M ফারাদ, তার ওপরে ওই স্থায়ী সমিতির বেশিরভাগ সদস্যরা তার কাজের প্রতি অসন্তুষ্ট, তার প্রতি আস্থা হারায়, অনাস্থায় জ্ঞাপনে অনাস্থার প্রস্তাব পাশ হয়। এই পদ থেকে তিনি অপসারিত হন এবং এটা একটা ক্যাজুয়াল ভ্যাকান্সি হয়। ডিভিশনাল কমিশনার জগদীশ প্রসাদ মিনা IAS, তার অর্ডারে আজকে নতুনভাবে কর্মাধ্যক্ষ গঠিত হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বসিরহাটের MLA, বর্তমান জেলা পরিষদের বসিরহাটের 2 নম্বর ব্লকের মেম্বার ATM আবদুল্লাহকে আমরা আবার সর্বসম্মতভাবে এই জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে আমরা আসীন করেছি। এতে কাজটা নিশ্চয়ই ভালো হবে, আমাদের সকলের সুপারভিশন থাকবে। ওর একটা পুরনো অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন ও বিধায়ক ছিল,
এবং আমাদের এই জেলা পরিষদের সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা আছে। যেমন একদিকে নির্বাচিত প্রতিনিধিরা আছে, তেমনি অন্যদিকে জেলা প্রশাসনের যারা আধিকারিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পরিবার, একই ছাতার তলায় থেকে কিভাবে মানুষের পাশে আরও বেশি থাকা যায় সেই চেষ্টা আমরা জারি রাখব। একেএম ফারাদ অনেক পরে অপসারিত হয়েছেন, তার আগে মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান অপসারিত হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা বিলম্ব করছেন কেন? এটা আপনাদের ভুল ইনফরমেশান। মৎস্যের যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি এখনও পর্যন্ত অপসারিত হননি, সেটাই বা কেন? তিনি দীর্ঘদিন অনুপস্থিত। এটা আইনি প্রভিশন কি আছে কি নেই, এটা আমাদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে মাননীয় জেলাশাসক বিষয়টা দেখছেন, যে একজন কতদিন কটা মিটিংয়ে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হতে পারে, সেটা সম্পূর্ণভাবে এটা জেলা পরিষদ নয়, এটা সরকারি আধিকারিক, ডিভিশনাল কমিশনার, প্রেসক্রাইব অথরিটি, এটা তাদের আইনের মধ্যে পড়ে, এটা তারা দেখছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছি। আমার মনে হয় উইথিন ভেরি শর্ট প্রশাসন, ডিভিশনাল কমিশনার, এনসিকে আমাদের কাছে অ্যান্সার আসবে। মৎস্য ডিপার্টমেন্টেরও তো এই ক্ষেত্রে অনেকটা ঘাটতি হচ্ছে, যদিও আপনি দেখছেন। যদিও আমি দেখছি এখনও কোনো ঘাটতি হচ্ছে না, তবুও যার দপ্তর তো আলাদা একজন মানুষের, একটা নতুন কেউ নির্বাচিত হয়ে সেই জায়গা তার মতো করে চালাবেন আমাদের পরামর্শ নিয়ে, এতে কাজ আরও সুগম হয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। বিরোধীরা অভিযোগ করছে যে ওনার ফিরে আসার অপেক্ষা করছে জেলা পরিষদ। এরকমটা নয়, আমি আপনাকে বললাম বিরোধীরা মুখ বন্ধ করে থাকবেন, এটা তো হতে পারে না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে বিরোধীরা যুক্তিগ্রাহ্য কথা বলুক আর না বলুক, অন্তত কথা বলুক। সেই কথাটাই বলছেন, কথাটা যুক্তিগ্রাহ্য নয়। আমি বলেই গেলাম, একটা নির্বাচিত সদস্য যিনি মৎস্যের কর্মাধ্যক্ষ, তিনি মানুষের ভোটে নির্বাচিত, তাকে তার সদস্যপদ খারিজ হওয়া, তার জেতাটা যেমন কঠিন, তার সদস্যপদ খারিজ হওয়াটাও একটা নিয়মের মধ্যে দিয়ে হতে হয়। আমি সভাধিপতি চাইলেই হওয়া যায় না, এরও কিছু নির্দিষ্ট গভর্নমেন্টের গাইডলাইন আছে, পঞ্চায়েতের রুলস আছে, অ্যাক্ট আছে, সেই মেনেই ডিভিশনাল কমিশনার উইদিন ভেরি শর্ট আমাদেরকে জানাবে। এই যে একেএম ফারহাদ, এ জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ ছিল, সে চরিত্রহীন এবং দুর্নীতিগ্রস্ত বলে দল তাকে ওই পদ থেকে সরায়নি। আমরা দেখলাম যে জেলা পরিষদের স্থায়ী কমিটির একজন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে ওই পদ থেকে তাকে ভোটাভুটিতে সরালো, এবং তড়িঘড়ি করে আমরা দেখলাম ওই পদে ওই বসিরহাটের আরেকজন জেলা পরিষদের সদস্য এটিএম শহীদ, তাকে ওই পদে বসানো হলো। অথচ এই যে সন্দেশকালী বাদশাহ শেখ শাহজাহান দীর্ঘদিন জেলে রয়েছে, তিনি জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ, ওই তাকে তো সরানো হচ্ছে না। আসলে এই শেখ শাহজাহান কোটি কোটি টাকা সে তৃণমূলের নেতা মন্ত্রীদের দেয়, পার্টি ফান্ডে দেয়, স্বাভাবিকভাবেই ওই পদে তাকে এখনো বহাল রেখেছে তৃণমূল কংগ্রেস। মাসখানেক আগে ভূমি কর্মাধ্যক্ষর পদ থেকে একেএম ফারাদকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের থেকে সরিয়ে দেওয়া হলো, কেন তিনি নারীগঠিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন, এবং তার জায়গায় দেখলাম আজকে আবদুল্লাহকে সেই ভূমি কর্মাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে। কিন্তু তার থেকে যিনি মারাত্মক অপরাধ করেছেন, সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তিনি মা বোনেদের ইজ্জত লুটেছেন এবং সেখানে মানুষের জমি দখল করে ভেরি করেছেন, খুন, জখম, রাহাজানি সমস্ত মামলায় তিনি জড়িত। কিন্তু তিনি মৎস্য কর্মাধ্যক্ষ থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হয়েছেন, সিবিআই তাকে গ্রেপ্তার করেছেন এবং তিনি এখন জেলবন্দি আছেন। কিন্তু 1 বছরের কাছাকাছি হয়ে গেল, সেই মৎস্য কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী এখনও তার জায়গায় কোনো মৎস্য কর্মাধ্যক্ষ এখনও নিয়োগ করেননি। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে শেখ শাহজাহান জেল মুক্তি হওয়ার পরে তিনি আবার সেই মৎস্য কর্মাধ্যক্ষ পদে পুনর্বহাল হবেন? এটাই ধরে নিতে হবে যে যদি তিনি ওই পদে বহাল হন আর তার জায়গায় যদি নতুন নিয়োগ না হয়, তাহলে আমার ধরে নিতে হবে সন্দেশকালীর এই শেখ শাহজাহানের টাকা জেলা পরিষদের অনেক নেতা থেকে শুরু করে তৃণমূলের একদম কালীঘাট পর্যন্ত সেই টাকা পৌঁছাতে বলেই তার গায়ে হাত দিতে পারছে না অনুব্রত মণ্ডলের মতো। সুতরাং আমরা মনে করি যে তৃণমূল এই শেখ শাহজাহান তাদের দলের সম্পদ, যার জন্যই তার জায়গায় অন্য কোনো নিয়োগ হলো না। কিন্তু ফারাদ যেহেতু টাকা সাপ্লাই দিতে পারতো না, তার জন্য ফারাদের জায়গায় নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ হলো বলে আমাদের মনে হচ্ছে।